এলাকা ছেড়ে তারা এসে কি তাণ্ডব করেছেন সেটা আপনারা নিজেরা দেখেছেন, দেখিয়েছেন। তো আমায় নতুন করে বলতে হবে না। তার থেকেও বড় কথা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনার শাসক দলের বিধায়ক প্রাক্তন মন্ত্রী তিনি পর্যন্ত গতকালকে রাস্তায় নেমে কি বলেছেন, সুতরাং এর থেকে আর বড় কিছু হতে পারে না। আপনারা কি 28 তারিখ মাঠে থাকছেন? আমরা রাজনৈতিক কর্মী, আমরা রাজনৈতিক দল, রাজনীতির ময়দান ছেড়ে আমরা কোনোদিনও এর আগেও যাইনি, আগামী দিনেও যাব না। আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি। যদি দেখা যায় যে হ্যাঁ গণনা হচ্ছে, তাহলে নিশ্চিতভাবে দল সিদ্ধান্ত নেবে, আমরা রাজনৈতিক ময়দানেই থাকবো। কাউন্টিং এজেন্ট কি থাকবে ভিতরে আপনাদের? চাইছেন তাহলে ভোট গণনার দিন আপনারা কি যাবেন? সিপিএমরা বলেছে যে তারা ভোট যদি রিপোর্ট না হয় তারা ভোট গণনায় থাকবেন। আমরা আজকে সুপ্রিম কোর্টে অলরেডি আপনারা জানেন যে শুনানি হচ্ছে। সুপ্রিম কোর্ট কি রায় দেয় আমরা তার দিকে তাকিয়ে রয়েছি, কারণ আমরা তো মনে করেছি যে এই নির্বাচনটাই একদম পুরোপুরি ভোট। এই নির্বাচনে কোনো নির্বাচন হয়নি, গণতন্ত্র নেই, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই কারণেই তো আমরা সুপ্রিম কোর্টে গেছি। সুতরাং সুপ্রিম কোর্ট কি রায় দেয় দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত। রাজীববাবু, আপনারা এমন একজন নেতা যিনি সবসময় কর্মীদের পাশে ছিলেন, কর্মীদের পাশে থাকেন। বিগত দিনও আপনারা দেখেছেন যখনই কোথাও কিছু হয়েছে তিনি নিজে ছুটে এসেছেন। এমনকি কোনো কর্মীকে যদি হাজতবাসও করতে হয়েছে তিনি নিজে এসে থানায় গিয়ে তিনি ধর্ণা দিয়েছেন। সুতরাং পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ ত্রিপুরাতে, এবং ত্রিপুরাবাসীকে মুক্ত করতে হবে, ত্রিপুরাবাসীকে নিরাপত্তা দিতে হবে, ত্রিপুরাবাসীদের পাশে থাকতে হবে। সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে, যেখানে আহত হয়ে রয়েছে, তাদের পাশে আমরা রয়েছি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কটা মুহূর্ত, কাল মাঝরাত অবধি তিনি আমায় ফোন করে প্রত্যেক কটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিয়েছেন, এবং আজকে কি গতি প্রকৃতি হয় দেখে তিনি নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত নেন। 11টা ওয়ার্ডের 11টা প্রার্থী, ওদের প্রতি বাকি মেসেজ থাকবে 8 তারিখে বুঝবো না, ওদের প্রতি আপনারা কি মেসেজ দেবেন? না, আমরা প্রথমেই মনে করি যে আমরা সত্যি যে 51 জন প্রার্থী এই এত শাসক দলের অত্যাচার, গুন্ডা বাহিনীর এইরকম এত অত্যাচারকে অতিক্রম করে যেভাবে দাঁতে দাঁত চেপে শেষ মুহূর্ত অবধি লড়াই করেছেন, আমরা তাদেরকে স্যালিউট জানাই। এবং আমরা মনে করি যে তারা তৃণমূল কংগ্রেস দলের সম্পদ, তাদের পাশে দল চিরকাল থাকবে। কাউন্টিং এজেন্ট দেবী তিনি আক্রান্ত হয়েছেন, 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্যামলবাবু তিনি আক্রান্ত হয়েছেন। শুধু প্রার্থী আক্রান্ত ছেড়ে দিন, সাধারণ ভোটাররা কি বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। একজন 70 মহিলা তিনি বলছেন ওনার স্বামীকে নিয়ে আমি ভোট দিতে গেছিলাম, গিয়ে দেখতে পাচ্ছি যে আমাকে বললেন আপনার ভোট হয়ে গেছে। স্বামী যখন প্রশ্ন করেছেন তখন তাকে ঘাড় ধাক্কা পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা আপনাদের চ্যানেলে দেখিয়েছেন যে একজন ভোটার ভোট দিতে গেছে ইভিএমের সামনে, একটি ছেলে বিশালগড় থেকে এসছে বহিরাগত, সেই ছেলেটি গিয়ে বোতাম টিপে দিচ্ছে। চারিদিকে যে সন্ত্রাস, যে ছাপ্পা, যে রিগিং হয়েছে, আমি তো আবার বলছি, চ্যালেঞ্জ করেছি বিপ্লব বাবুকে, বলছি ওনাকে সম্মান জানিয়েই বলছি 75% ভোটের কথা আপনি বলছেন, যদি নিরপেক্ষতা দেখাতে হয় প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কারা ভোট দিতে পেরেছেন সংবাদ মাধ্যমকে নিয়ে গিয়ে সেইটা আমাদের দেখিয়ে দিন যে হ্যাঁ প্রত্যেক কটা ওয়ার্ডে 75% মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। যদি এটা করে দিতে পারেন আমরা মেনে নেব। শাসক দলের বিধায়ক মন্ত্রী তারা পর্যন্ত রাস্তায় নেমে পড়ছেন, তারা পর্যন্ত ভোটটাকে প্রভাবিত করার জন্য রাস্তায় নামছেন। গতকালকেও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে একজন বিধায়ক অন্য এলাকার, তিনি এই পৌর নিগমে এসে ভোট পরিচালনা করছেন, ভোটারদের প্রভাবিত করছেন। আর একজন মন্ত্রী গ্রামবাসীদেরকে চোপ বলছেন নতুবা ভয় দেখাচ্ছেন। অর্থাৎ সব রকমভাবে এই ভোটটাকে তারা প্রহসনে পরিণত করেছেন। এমনকি আমরা বলতে চাই এটা নির্বাচনই হয়নি, নির্বাচনের নামে এটা পুরোপুরি মকারি হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রচুর অভিযোগ আরও পেয়েছি। গতকাল অবধি 100টার উপরে ছিল, আজকেও আমরা দেখেছি আরও 30-40টার মতো অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে। আরও অনেক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অনেক কর্মী সমর্থক আরও আহত হয়েছেন। আমরা সেই আজকে অনেকে এসেছিলেন সকালবেলায় আমাদের কাছে এসে তাদের অভিযোগ জানিয়েছেন। এবং গতকালকেও আমরা বলেছিলাম যে আমরা সর্বোচ্চ আদালত
যেহেতু স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ করেছেন, আমরা বারবার বলেছিলাম যে এই নির্বাচন কমিশন, এই প্রশাসনের উপরে আমাদের কোনো ভরসা নেই। আমরা যার কারণ গতকাল বলেছিলাম যে সর্বোচ্চ আদালতে যাব। আজ সকালবেলায় আপনারা সবাই জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অলরেডি সুপ্রিম কোর্টে মুভ করা হয়েছে এবং আমরা আমাদের স্থির বিশ্বাস যে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে সর্বোচ্চ আদালত একদম আমাদের পক্ষে, অর্থাৎ আমরা যেটা চাইছি যে মানুষের রায় প্রতিফলিত হয়নি, মানুষ ভোট দিতে পারেনি এবং এই সরকারের প্রশাসন এবং যে স্থানীয় নির্বাচন কমিশন তারা নিরপেক্ষ ছিল না। তাই আবার আমরা চাই যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যাতে আবার পুনরায় নির্বাচন হোক, যাতে মানুষ গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে। এটা একটা দিক। এবং আপনারা জানেন গতকালকে যে 51 নম্বর ওয়ার্ডের যিনি প্রার্থী অত্যন্ত গুরুতর আহত হয়েছেন, আরও একজন আজকে এসছেন, তিনিও আহত হয়েছেন। আমরা এদেরকে নিয়ে কলকাতা, কেন তার একটা চোখে খুব সাংঘাতিক অবস্থা, স্থানীয় যে চিকিৎসক দেখছিলেন তিনি বলেছেন ইমিডিয়েট ওকে যদি হসপিটালাইজ না করা হয় বা বড় জায়গায় না দেখানো হয় তাহলে তার অনেক রকম সমস্যা আসতে পারে। তার বুকে ব্যথা আছে, না মাথায় প্রচণ্ড চোট। সুতরাং এই অবস্থায় তাকে আমরা কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করছি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। গণতন্ত্রের যে কি দফা রফা সেটা আমার মনে হয় যে সাধারণ মানুষও তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিভিন্ন জায়গায়। এমনকি গতকাল থেকে আজ পর্যন্ত বহু মানুষ নিজে পর্যন্ত বলছেন যে বামপন্থীদের সময়ও একরকম অত্যাচার, আক্রমণ, রিগিং, সন্ত্রাস দেখেছিলাম, কিন্তু গতকালের পৌর নির্বাচনে সমস্ত ইতিহাসকে ম্লান করে দিয়ে আর একটা নতুন ইতিহাস তৈরি করেছেন শাসক দল তথা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার বুকে। এবং গতকালকেও আমরা বলেছিলাম যে আমাদের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং আপনাদের সাংবাদিক সম্মেলন করার পরেও আরও প্রচুর অভিযোগ রাত অবধি এসছে, যেখানে আমাদের প্রায় 10 জন ক্যান্ডিডেটের তারা নিজেরা ভোট দিতে পারেনি, তাদের ভোট পর্যন্ত লুট হয়েছে। এবং গতকালকে আমাদের স্টেটের কনভেনার সুবলবাবু বলেছিলেন, আজকে আমরাও চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, টোটাল যত পার্সেন্ট পোল হয়েছে বিভিন্ন ওয়ার্ডে, আমি বলবো নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস, যদি 75% ভোট হয়ে থাকে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুন যে কতজন মানুষ প্রত্যেক ওয়ার্ডে ভোট দিতে পেরেছে, কার কার হাতের কালি আছে, প্রত্যেক ওয়ার্ডে সেই শতাংশ ভোটারের হাতে কালি আছে কিনা বা তারা ভোট দিতে পেরেছে কিনা, এইটা তৃণমূল কংগ্রেস আজকে চ্যালেঞ্জ জানাচ্ছে। করার জন্য যে লড়াই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই ত্রিপুরার বুকে আমাদের লড়াই চালু হলো। যতদিন না ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয় এবং মানুষের গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পায়, সেই লড়াই আমাদের চলবে।